পশ্চিমবঙ্গ নির্বাচন প্রসঙ্গে যদি আমরা একটু কথা বলি, যে আমরা দেখেছি যে নির্বাচন পরবর্তী সহিংসতায় আজকের খবর ছিল শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে 5 জন নিহত হয়েছেন। এমনকি যিনি মুখ্যমন্ত্রী হওয়ার কথা, যার কথা শোনা যাচ্ছে, তার পিএ পর্যন্ত নিহত হয়েছেন। এবং তার একটা ভিডিওতে, এর আগে ভিডিওতে আমরা দেখেছি যে তিনি আসলে বলেছিলেন যে শেখ হাসিনা শাহজালালে নামবেন এবং তাকে নিতে বাধ্য হবে বাংলাদেশ, এমন একটা কথা তার মুখে শোনা গিয়েছে। এবং কি দেখছেন যে এই পশ্চিমবঙ্গের এই ফলাফল আপনারা আসলে আপনাদের কোনো চিন্তার কারণ কিনা? ধন্যবাদ। আপনার এটা যাওয়ার আগে জাস্ট চাঁদা 10 সেকেন্ড বলতে চাই। দেখেন যে নিউজটা আমি যে বলছিলাম, দেখেন যে মিরপুর অঞ্চলে চাঁদাবাজির স্পট 150টা, চাঁদাবাজিতে জড়িত 72, আশ্রয় দেয় 25 জন। নাম আসছে, সরকারি উচ্চ পর্যায়ে তালিকা করে নির্দেশ দিছে, কিন্তু তালিকার বেশিরভাগই বিএনপির স্থানীয় রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট এবং আশ্রয়ের ভিতরে পুলিশের নাম আসছে। ফলে রাজনৈতিক সিস্টেমটার কারণেই কিন্তু মানে বিএনপি যদি অভিযান করে এটা চলতে পারবে না। সমস্যা আসলে চিহ্নিত। হ্যাঁ, চিহ্নিত। আপনি যেটা বলছেন পশ্চিমবঙ্গের যে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে, ছোট করে খুবই ছোট করে বললে, প্রথমত হয়েছে বাংলাদেশের জন্য এবং খুবই একটি অশনি সংকেত দিয়ে আসছে। সেটি হচ্ছে যে দেখেন, পুরো বাংলাদেশকে, সরকারকে সবসময় প্রেসারে রাখার জন্য ভৌগোলিকভাবে ভারতের একটা সবসময় একটা নানা ধরনের ষড়যন্ত্র, নীল নকশা চলতে থাকে। এই যে পশ্চিমবঙ্গে যে নির্বাচন প্রক্রিয়া হলো, সেই নির্বাচন প্রক্রিয়ায় প্রথমে দেখলাম আমরা বাংলাদেশি আসলে বলছে মূলত মুসলমানদের বড় একটা অংশকে তারা হচ্ছে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। এরপরে পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় ধরনের প্রশ্ন তুলছেন যে যেই প্রক্রিয়ায় নির্বাচন হয়েছে, ভোট গণনা নিয়ে, সেই জায়গাটার থেকে। এরপর সর্বশেষ আপনি যেটা বললেন, তার যে এই যে অভিযোগ যে শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী, তো এইটা আসলে কখনোই তার কাম্য নয়। এবং সেখানে অবস্থানরত আওয়ামী লীগের বেশ কিছু নেতাকে আমরা ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর কথা দেখছি এবং এটা হচ্ছে শুনছি, এবং তারা অনেকটা খুশি। ভারতের যদি বিজেপি সরকারের কিছু নেতৃবৃন্দ যদি গণহত্যার পক্ষে অবস্থান নেয়, সেটা তো আসলে একটা বড় ধরনের অপরাধ এবং আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করবে। এবং আমরা যেই আশঙ্কাটা সবচেয়ে বেশি করছি, আমাদেরকে এটি সরকারও খুব কার্যকরী পদক্ষেপ নিতে হবে যে ভারতের এই পশ্চিমবঙ্গের এই জায়গা থেকে প্রচুর পরিমাণ পুশিন হতে পারে। আমরা 2017-18 সালে যেভাবে মায়ানমার থেকে 10 লাখ রোহিঙ্গা আমাদেরকে দেশে জোর করে কিন্তু ঢোকানো হয়েছে, ফলে পশ্চিমবঙ্গে যাদেরকে এই যে নির্বাচন থেকে নাম বাদ দিছে, যে 25 বছর সে ভোট দিছে, কিন্তু এইবার এসে তাকে বাংলাদেশি অভিযোগ আখ্যায়িত করে অনুপ্রবেশ করে ভারত তার নাম বাদ দিছে, তাদেরকে যদি জোর করে সিলেট দিয়ে আপনার পশ্চিমবঙ্গের এইদিকের এই জায়গা থেকে কুষ্টিয়া থেকে শুরু করে এইসব অঞ্চলে যদি 20 লাখ লোক এই মুহূর্তে কোনো কারণে যদি বাংলাদেশে পুশিন করে, যেটা ইতিমধ্যে ভারতের থেকে 500-200 আকারে কিন্তু পুশিন চলছে, ফলে এইটা কিন্তু পুরো বাংলাদেশের জন্য একটা এক্সট্রা প্রেশার তৈরি হবে। কারণ আপনি তাদেরকে মুসলিম বলে আপনি তাদেরকে ইয়েও করতে পারবে না, বাধাও দিতে পারবে না, কারণ এখানে একটা মুসলিম সেন্টিমেন্ট আছে। কিন্তু ভারত এটা জোর করে হচ্ছে আমাদের উপর এক ধরনের চাপায় দিবে, কারণ যেহেতু তার অনুগত দাসত্ব গ্রহণ করা যেই সরকার, হাসিনা সরকার, যে গণহত্যা করেও যখন দেশে টিকতে পারে না, বাংলাদেশে যখন দেখছে বিএনপি জামাত একসাথে থাকলে গণতান্ত্রিক প্রক্রিয়া, আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় আসতে পারে না, তখনই কি করছে যে বাংলাদেশের মানুষের কপাল থেকে গণতন্ত্র, ভোটাধিকার ভারত হচ্ছে একেবারে প্ল্যান করে সেটা হচ্ছে মুছে দিয়েছে। 9 সালে বিডিআর হত্যাকাণ্ড করেছে, শাপলা হত্যাকাণ্ড করেছে, অনেকগুলো গণহত্যা করছে শুধুমাত্র তার আওয়ামী লীগকে বাঁচায় রাখার জন্য। ফলে আওয়ামী লীগ যখন নাই, তখন বাংলাদেশকে তারা আসলে তাদের শত্রু রাষ্ট্র হিসেবে দেখে এবং যত ধরনের অস্থিতিশীল পরিবেশ করা যায় সেটার চেষ্টা করছে। ফলে আমাদেরকে আগামীতে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য এই কোন ধরনের পুশিন যেন ভারত করতে না পারে, তার স্ট্রংলি আমাদেরকে প্রতিবাদ করতে হবে এবং সতর্ক থাকতে হবে। ইতিমধ্যে আমি দেখছি যে পররাষ্ট্র যে মন্ত্রী, তিনি একটা বক্তব্য দিচ্ছেন যে কোন ধরনের পুশিন হলে সেটা কঠোর প্রতিবাদ করবে, সেটার জন্য তাকে স্বাগত। একেবারে 30 সেকেন্ডে যদি শেষ করেন জনাব সেলিম ভুঁইয়া, কি বলবেন যে পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের সাথে বাংলাদেশের চিন্তার কোনো কারণ আছে? এখন বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। শুভেন্দু অধিকারীর যে বক্তব্য, এটা পাগলের প্রলাপ। তার এই বক্তব্য অনুযায়ী যে বাংলাদেশে হাসিনাকে পাঠিয়ে দেওয়াটা কোনো কর্মেই সম্ভব না। এগুলি একজন সুষ্ঠু রাজনীতিবিদ, যারা সুস্থ ধারা রাজনীতি যারা করে, তারা বলতে পারে না। সুতরাং এটা যে বলেছেন আমাদের সরকারের পক্ষ থেকে, এটা নিশ্চয়ই এটার প্রতিবাদ জানানো হবে এবং একজন
সংসদ সদস্য হিসাবে আমি তীব্র ভাষায় এবং শেখ হাসিনাকে পাঠিয়ে দেওয়া হোক, এটাই তো আমরা চাই নাকি? শেখ হাসিনাকে তো পাঠানোর প্রশ্নই আসে না। যে না, বাংলাদেশ তো ফেরত চায় শেখ হাসিনাকে। বাংলাদেশ ফেরত চাই, পাঠালে হবে মানে আমরা বাংলাদেশে তার বিচার করতে চাই, সেই হিসাবে যদি পাঠায় তাহলে আমাদের সাথে আলোচনা করে পাঠাতে পারে।